আগে জানতাম না জীবন মানে কি। এখন বুঝি জীবন মানে যুদ্ধ, কখনো ভাগ্যের সাথে, কখনো বা নিজের সাথে, আবার কখনো চেনা অচেনা মানুষের সাথে। আমরা মেয়েরা এমনই, কখনো নিজের জন্য ভাবি না যতটা স্বামী আর সন্তানের জন্য ভাবি। স্বামী ছাড়া মা মেয়ের দিনগুলো এখন যেভাবে কাটছে, দিনের কাজের চাপ কমাতে রাতের বেলায় বেশ কিছু কাজ করে নিলাম। আর এত মজার শুটকি প্রথমবার রান্না করে খেলাম। এই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটা। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা শুরু করলাম মার্কেট থেকে। বিকালের দিকে নেহা বলছিল সে একটু বাহিরে যাবে। কোথায় যাব ভাবছিলাম। এখন বাহিরে তো অনেক গরম, না পার্কে যাওয়া যাবে না কোনো বিচে যাওয়া যাবে। তাই মার্কেটে চলে আসলাম, কিছু কেনাকাটাও করব। আর রাতে মা মেয়ে ম্যাকডোনাল্ডস থেকে কিছু খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। এই রকম প্ল্যান করে আর কি মেয়েকে নিয়ে মার্কেটে চলে এসেছি। মার্কেটে আসার পরে নেহা অনেক মজা করছিল আর কিউট কিউট বেশ কিছু জিনিস দেখছিল। আর বলছিল যে মাম্মি দেখো এগুলো একটু বাঁকা, এটা হলো বাঁকা করে বানিয়েছে। আমি বলছি না, এটা একটা ডিজাইন, খুবই সুন্দর কিউট একটা টিপট। এই যে খুবই ভালো লাগছিল দেখে। নেহা আবার এগুলোর সাথে একটু খেলাধুলা করছিল। আসলে অনেক দিন পর নেহাকে নিয়ে মার্কেটে এসেছি। নর্মালি তো আপনাদের ভাইয়া আর আমি দুইজন মিলেই মার্কেট করি। বিশেষ করে কাঁচা বাজার বা টুকটাক সংসারের জিনিসপত্র কেনার জন্য আমরা দুইজন আসি, নেহা কখনো আসে না। নেহা সবসময় শপিং করতে হলে তার নিজের জন্য যদি কোনো কিছু কেনাকাটা করতে হয় বা রাতে বা যে কোনো সময় যদি আমরা বাইরে খাওয়া দাওয়া করতে যাই তখন নেহা আমাদের সাথে বের হয়, তাছাড়া বের হয় না। তো নেহার পছন্দ মতো সব খাবার দাবার কিনছে। আমি পিছনে দাঁড়িয়েছিলাম, আমি বললাম তোমার যেটা ভালো লাগে তুমি নিয়ে নাও। আসলে আপনাদের ভাইয়া থাকলে আমার টেনশনটা কম লাগে। আপনাদের ভাইয়া যেহেতু নাই, আমার কিন্তু অনেক টেনশন হয়। এখন যেন কেন আর ওই রকম আগের মতো অত সাহস পাই না, মনের মধ্যে একটা ভয় কাজ করে। বাসায় আসতে আসতে আমাদের রাত 11টা বেজে গিয়েছে। বাসায় আসার পর পার্কিং পাচ্ছিলাম না। আমাদের তো একতলা দোতলা মিলিয়ে পার্কিং, একদম আন্ডারগ্রাউন্ডে যেয়ে পার্কিং করে মানে গাড়িটা রেখে আসছি। যাই হোক, চলেন আপনাদের সাথে এখন আমি কি কি বাজার করলাম আর কি কি কেনাকাটা করলাম সেগুলো একটু শেয়ার করি। এই যে আমার নিজের জন্য 3টা হিজাব কিনেছি। আসলে মনে মনে প্ল্যান করেছিলাম বেশ কিছু ড্রেস আছে, সেগুলোর ওড়না আমি সাথে করে নিয়ে যাব, কিন্তু একদমই মনে ছিল না। আমি যখন গাড়িটি স্টার্ট দিয়ে একদম মেন রাস্তায় উঠে গেছি তখন নেহাকে আমি বলছি, আল্লাহ মাম্মি তো ওড়নাগুলো নিয়ে আসলাম না। নেহা বলছে চলো আবার যেয়ে নিয়ে আসি। পরে আর বাসায় একদম এতটা ঘুরে আবার বাসায় আসবো, আবার যাব বের হব, সেই জন্য আর বাসায় আসা হয়নি। একটু মানে চিন্তা করে করে কালারগুলো ম্যাচিং করে মানে হেজাবগুলো নিয়ে আসলাম। আর হেজাবগুলো কিন্তু গরমের জন্য খুবই ভালো, বেশি ভারী না, পাতলা। তো আমার জন্য এই 3টা 4টা হেজাব নিয়ে আসছি। আর এই যে বাজারে যাওয়া মানেই সংসারের জন্য টুকটাক কেনাকাটা তো করতেই হয়। এখানে এই যে কাঁচামরিচ, ধনেপাতা, তারপরে পেঁয়াজ, তারপরে ভেন্ডি আছে, ব্রেড আছে, তেল আছে। নেহার খাবার নিয়ে এসেছে কেক, মাল্টা, কলা, দই। তারপরে এই যে এখানে নিয়ে আসা হয়েছে দুধ, টুকটাক আর কি সংসারে যেগুলো আমাদের প্রতি সপ্তাহতেই লাগে ওই ধরনের জিনিসপত্রগুলো নিয়ে আসলাম। কিছু আপেল নিয়ে এসেছি। আর নেহা চকলেট কিনেছে, তারপরে আইসক্রিম কিনেছে, এই ধরনের জিনিসগুলো। তারপরে এই যে ফ্রিজে রাখছি, বললাম না আপনাদের ভাইয়া না থাকলে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগে না। এই যে ফ্রিজের মধ্যে গরুর মাংস, মুরগির মাংস, পোলাও রান্না করা আছে, আমাদের কিন্তু কিছুই খেতে ভালো লাগছে না। তারপরও আজকে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিলাম। এই যে দেখেন ফ্রিজটা প্রায় খালি। আপনাদের ভাইয়া যখন থাকে ফ্রিজে জায়গা থাকে না, আর আপনাদের ভাইয়া নাই, এখন খাওয়ার মানুষও নাই, রান্নার টেনশন নাই, যার কারণে ফ্রিজটাও আমার একদম খালি। এই যে দেখেন, এখন সব কিছু একদম জায়গা মতো গুছিয়ে রাখবো, বাজারগুলো ফ্রিজে গুছিয়ে রাখবো। আর আমার হেজাবগুলো তো আলমারিতে গুছিয়ে রেখে আসলাম।
ভাবছিলাম রাতের বেলায় একটু মানে রান্না বান্নাও করে ফেলবো, কারণ দিনের বেলা কিচেনে একদম গরম আসা যায় না। তাই দিনের কিছুটা কাজ চাপ কমাতে আর কি রাতেই কিছুটা কাজ করে নিব ভাবছি। আর আপনাদের ভাইয়া যাওয়ার পর থেকে পুরোটা বাসা আর মনে হচ্ছে দুবাই শহরটা আমাদের কাছে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। মাত্র কয়েকটা দিন হয়েছে সে গিয়েছে, তাতেই সংসারে সব কিছু ওলটপালট লাগছে। কত মানুষ আছে সবাই ফোন করে খবর নিচ্ছে, তারপরেও একজন মানুষের মানে অনুপস্থিতিটা যে কিভাবে ফিল করছে সেটা বলে বোঝানো যাবে না। হাজার মানুষ পাশে থাকলেও স্বামীর শূন্যতা কিন্তু আলাদা অনুভব হয়, কারণ একজন নারীর সুখ দুঃখ ভয় নিরাপত্তার সবচেয়ে বড় জায়গাটাই হলো একজন নারীর জীবনে তার স্বামী। আর এই স্বামী নামক বটগাছটা মাথার উপরে থাকাটা প্রতিটা মেয়ের জীবনে অনেক জরুরি। দোয়া করি যেখানেই থাকুক যে অবস্থায় থাকুক আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, সহি সালামতে রাখে। আপনাদের ভাইয়াও হঠাৎ করে মানে কোনো ডিসিশন ছাড়াই এমনিতেই মেয়ের জন্য একটু খারাপ লাগছিল, হঠাৎ করেই চলে গেল। আবার আমাদেরকে এখানে একা রেখে গিয়েছে। বিদেশের বাড়িতে কিন্তু বিপদে পড়লে কেউ কারোর আপন না, সেটা বোঝা যায়। আল্লাহ ভরসা, আপনাদের ভাইয়া প্রতিদিন 2 বেলা করে ফোন করছে, আমরা কেমন আছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, সব কিছুর খোঁজ খবর সে নিচ্ছে। যাই হোক, দিনের কাজের কিছুটা চাপ কমানোর জন্য রাতেই আমি যে কাজগুলো করে নিচ্ছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। চিকেন নিয়ে এসেছিলাম, চিকেনগুলোকে এখন আমি ম্যারিনেট করে রেখে দেব। আর তান্দুরি চিকেনটা নেহা খুব লাইক করে। যেহেতু রাতে আমরা ভাত খাই না, আমরা এই ধরনের তান্দুরি চিকেন একটু রেডি পরোটা থাকলে খেয়ে নিই, তাছাড়া নুডলস রান্না করি, সালাদ দিয়ে খাই। সেজন্য এই ধরনের চিকেনটা না ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলে আমার অনেক উপকার হয়। সেজন্য ভাবলাম 2টা চিকেন আমি ম্যারিনেট করে রেখে দিই। আর বেশ কিছু পপকর্ন নিয়ে এসেছিলাম, নিহার পছন্দের খাবার। বললাম না, নিহা নিজে বাজারে গিয়েছে আজকে, তার পছন্দের অনেক কিছু কিনে নিয়ে এসছে, তো পপকর্ন নিয়ে এসছিল। পপকর্নটা আমি সুন্দর মতো জায়গা মতো রেখে দিলাম। আর এই যে চিকেন তান্দুরিটাও এখন আমি ফ্রিজে রেখে দেব। আর আসার পথে একটা বাঙালি গ্রোসারি শপ পড়ে, তো সেখানেও একটু গিয়েছিলাম। সেখান থেকে আমি একটু শুটকি মাছ নিয়ে এসেছি। অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, আসলে রান্না করার ভয়ে আমি খেতে পারছিলাম না। আর আপনাদের ভাইয়া একদমই পছন্দ করে না শুটকি মাছের স্মেলটা, বাসায় একদম সে লাইক করে না। সেই কারণে ভয়ে আমি তো বাসায় কখনো শুটকি মাছ রান্নাই করতে পারি না। তো ও যেহেতু নাই, ভাবলাম একটু শুটকি মাছ নিয়ে যাই, অনেক খেতে ইচ্ছে করছিল। তো ছুরি শুটকি নিয়ে আসছি, দেখেন অনেক বড় বড় 2টা ছুরি শুটকি নিয়ে আসছি। এই ছুরি শুটকিটা আমি জীবনের প্রথম আজকে রান্না করলাম। আর সত্যি কথা বলতে আমি রান্না করে খেয়ে কিন্তু ভয়েসটা দিচ্ছি মাশাল্লাহ। এই তরকারিটা যদি হয় না গরম ভাতের সাথে, আর অন্য কোনো তরকারি লাগবে না, একদম মাংসর স্বাদকেও ফেল করে দিবে এই ছুরি শুটকিটা। এতটাই মজা হয়েছিল, জীবনে প্রথমবার রান্না করে যে এত মজা লাগবে আমি ভাবতে পারিনি। তো শুটকি মাছগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি সুন্দর মতো টেলে নিচ্ছি। টেলে একটু লাল লাল করে ভেজে নেবো আর কি। ভেজে এটাকে আমি গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে সুন্দর করে ওয়াশ করে আমি কাঁটাগুলো ফেলে দেব। আর মাথাটা তো আগেই কেটে ফেলে দিয়েছি। এখন আমি অনেক বেশি করে সরিষার তেল দিয়েছি, এর মধ্যে আমি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু রসুন দিয়েছি। রসুনের পরিমাণটা কিন্তু বেশি দিয়েছি, পেঁয়াজও বেশি দিয়েছি। দিয়ে আমি নাড়াচাড়া করে একটু মানে নরম করে নেব। তারপরে শুটকি মাছগুলো দিয়েও আমি কতক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। আর এটা যখন আমি রান্না করি তখনই কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছিল, মাশাল্লাহ খেতে যে কি মজা হয়েছে। বারবারই বলছি, প্রথমবার রান্না করেছি তো ভালো লেগেছে খুব। যাই হোক, ভিডিওটা এতক্ষণ ধৈর্য নিয়ে যে সমস্ত আপুরা দেখছেন, মনে করে একটা লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিতে ভুল করবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আর অলরেডি আপনি যদি এই কাজটা করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন, আমি একটু একটু করে রেসিপিটাও শেয়ার করছি। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, আর এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এখন আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি শুটকি মাছটা একটু মিডিয়াম আঁচে রান্না করে নেব।
আর আজকে রাতে কি রান্না করেছিলাম সেটাও একটু শেয়ার করি। কচুর শাক রান্না করেছিলাম, নেহার খুব পছন্দের একটা খাবার কচুর শাক, শুটকি ভর্তা আর লাল শাক। এটাই ছিল আজকে রাতে আমার। পরের দিনের দুপুরে রান্নাটা করে নিলাম, একটু হালকা পাতলা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।